তাহিরি ব্যাসলো তো কোনো কথাই নাই, ওনার জন্য দুইটা নাই, আড়াইটা নাই, তিনটা নাই, সন্ধ্যা যেই দুইটাও সেই, কথা কর না, ফজরের আগও সেই, দিনও দললেও সেই। আল্লাহ আমার ভাইকে এত উপরে উঠাইছেন নবীজির খাতিরে, আল্লাহর রসুলের তাকরির করার কারণে, সুন্নিয়তের জন্য আমাদের এটা একটা আইডল, কথা কর না। তাহিরি ভাই একটা ব্যাংক, ওনার প্রশংসা না, ওনার প্রশংসা এই জন্য করতেছি, একটা মানুষ বর্তমানে যার কলিজে বিন্দু পরিমাণ ভয় নাই, কথা কর ঠিক কিনা। মাঠে ময়দানে এখনো সুন্নিয়তটা জিন্দা রয়েছে, জায়গায় জায়গায় সুন্নিয়ত প্রচার প্রসার, যেখানে ত্রুটি সেখানে ত্রুটি বলে। আর আমাদের দেশে এমনও মুরব্বি আছে, সকালে কয় একটা, বিকালবেলা কয় আরেকটা। সকালবেলা কয় এই মার্কায় ভোট দিলে 17 কোটি মানুষের ভোটের সোয়াব নাকি নামাজের পুরা সোয়াব ফেরা পাইবে। আবার কয় আমার নবী সাংবাদিক, কদিন পরে কবে আমার নবী হে হয়ে গেছে গা। আর নাউজুবিল্লাহ কর না কা। আমি হয়তো বললে আপনারা কইবেন হুজুর এগুলা কেন বলেন, তো আচ্ছা বলেন, আপনার বাপকে কেউ গালি দিলে আপনি সহ্য করতে পারবেন না, বাপ তো ইমান না, বাপকে কবরে পাবেন না, মাকে কবরে পাবেন না, রসুল কবরে আসবে, রসুল হাসরে আসবে, রসুল আমার ইমান, নবী আমার জান, কথা কন ঠিক কিনা। এই জন্য নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান আর দেরি নয়, অনুরোধ থাকবে গভীরভাবে লক্ষ্য এবং মনোযোগ নেবেন। মা বোনদেরকে বলবো, আম্মা গো, ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। এমন একটি যৌবন আসছে, ইমান হাতে নিয়ে চলা লাগবে বাবা। কারণ মানুষ বর্তমান টাকার প্রতি দাবিত হইয়া, টাকার প্রতি লোভ মানুষ হইয়া, দুনিয়ার লোভে লোভ হইয়া রসুলের প্রেমে আঘাত করলো, মানুষ মাতে না। রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো, মানুষ মাতে না, মানুষের কোনো সাউন্ড নাই। কিন্তু জানেন না, যিনি ইসলাম জগতের 2 নম্বরের খলিফা, জিনার ব্যাপারে আমার নবী বলেছে, যদি আল্লাহ নবুয়ত দান করত, আমার পরে নবুয়তি দরজা বন্ধ না করত, তাহলে ওমরকে নবুয়তি আল্লাহ দান করতেন। আমি অনুরোধ করব বাজান, কমিটির লোক সারা হবে না, এইদিকে কথা বলবেন না, আমার দিকে লক্ষ্য করেন। আমি আয়াত যেটুক নিচে এটার উপরে আলোচনা ইনশাল্লাহ আমি করে যাব। তবে অনুরোধ থাকবে প্লিজ আপনারা মুখ সাইলেন্ট করেন, কথা বলবেন না। সাউন্ড আমার কানে আসলে ওয়াজ উঠাইতে বড় কষ্টকর। এখন আমি বলতে চাইছিলাম, ওমরের মতন ব্যক্তি নিজের আব্বাকে ছাড়ে নাই, বাপের কেল্লা আলাদা করলেন দুনিয়ার সম্পদের জন্য না, কথা কন না কা। আব্বা তুমি আমার জায়গা কেন কম দিলা, তোমার কল্লা আলাদা করলাম, দলিল কয় না, জায়গার জন্য না। তাহলে ওমর কেন করলেন? কোন সুন্দরী নারীর জন্য কয় না। তাহলে দুনিয়ার কোন গদি পাওয়ার জন্য কয় না। তাহলে কেন? আমার নবীর সাথে বিয়াদবি করেছে। তাহলে ওমর ওমর ওমর, আমি মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম, 27 দিন হয়েছে মাত্র। 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া আল্লাহ কবুল করে। মুরাদ ভাই এবার হজে গিয়েছেন উমরাতে। তবে অনুরোধ থাকবে আপনাদের জন্য, খেয়াল করবেন, আমি নিজে দেখলাম সালাম দিতে গেলে নবীর পাশাপাশি আবু বকরের সালাম দিতে হয়, আবু বকরের পাশাপাশি হজরতে ওমরের সালাম দিতে হয়। এখন তারা দুইজন নবীজির পাশে শায়িত হলেন, নবীর পাশে জায়গা পাইলেন, কত বড় তকদির, আল্লাহু আকবার করেন, কত বড় নসিব। পৃথিবীর সকল মানুষ রসুলকে সালাম দেওয়ার পাশাপাশি সিদ্দিক আকবরকে সালাম দেওয়া লাগে, ওমরকে দেওয়া লাগে। ওনাদের এত মর্যাদা কেন রে? আল্লাহর কসম খায়া কই, কোরআন রে ওনারা ভালোবাসছে, লেকিন কোরআন রে গলায় লইয়া মাথায় লইয়া গুইরা এক কথা সকালে, 2 কথা বিকেলে তারা বলে নাই। জিজ্ঞেস করলাম, হজরতে সিদ্দিক আকবর, আপনি কিভাবে নবীর পাশে জায়গা পাইছেন গ? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি এত মর্যাদাবান ছিলাম না, আমি এত সম্মানওয়ালা ছিলাম না, যারে আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করাইলেন, ওয়ারাফানা লাকা যিকরাক,
ওই নবীরে ভালোবাসা আমি 24 সপ্তাহ জমিনে পিঠ লাগাইছি না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে। ওই দিন থেকে দুনিয়ার প্রেমে ঘুম হারাম হয়েছে না। দুনিয়ার টাকা পয়সা সম্পত্তির জন্য আমি রাত্রে ঘুমাইতাম পারি না তা না। আমার নবী বলছে মদিনাটা কোন দিকে। দয়ার নবী কোন দিন যাইব আমি এটাও জানি না। মদিনাটা কোন দিকে ইঙ্গিত দেওয়ার কারণে আমার মাথায় আসলো আমার নবী আর মক্কায় থাকবে না, যে কোনো টাইমে হিজরত করতে পারে। আমি সিদ্দিকে আকবর আমার ঘরের দরজার সাথে ফিট লাগায়া শুধু আমার নবী নবী বলে বলে কেঁদেছি।